হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের সবাইকে সুদীপা সিম্পল লাইফস্টাইলে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? তো আজকের ব্লগটা শুরু করলাম একটু দেরিতে, কেননা সকালে তো এখন রোজই বৃষ্টি হচ্ছে, সে তো বলার নয়, একই কথা। তো বাবা স্কুলে চলে গেছে, আর আজকে কিন্তু আমি অনেকক্ষণ আগেই সব কেচে টেচে সব ছাদে দিয়ে চলে গেছি। এই দেখো, সব ছাদে দিয়ে চলে গেছি। দিয়ে গেলে কি হবে, সব একবারে মাটিতে লুটিয়ে পড়ে যাচ্ছে। আর আজকে আমি এই গোলাপ গাছটার কাছে বসেছি, তার কারণ একটা আছে। তার কারণটা হচ্ছে যে যে ফুল কটা দেখছি যে দু একটা শুকিয়ে গেছে বা এই লাল লাল পাতাগুলো হয়েছে, ওগুলোকে একটু কেটে ফেলে দেবো। আর ওদিকে কিন্তু আমি চাটা খেয়ে কিন্তু এখনও সবজি টবজি বা মুড়ি খাওয়ার কোনো কিছুটি করা হয়নি। শুধুমাত্র আমি বাবা স্কুলে গেছে, তারপর আমি নিজে ফ্রেশ হয়ে সব জামা কাপড় মেলে দিয়ে তারপর আবার একবার ছাদে এসেছি। তো ভাবছি যে এই কাজগুলো একটু করে নিই, বা রোজই ভাবি যে করব কিন্তু আর করা হয় না। তো আজকে ভাবলাম যে একটু করেই নিই। এই দেখো, কিছু কিছু পাতা লাল লাল হয়ে গেছে, ওগুলোকে একটু কেটে পরিষ্কার করে দেবো। আর এই দেখো, এখানে কটা আগাছা বেরিয়েছে, ওই আগাছাগুলোকেও তুলে দেবো। এই দেখো সব গাছগুলো। আর দেখো ফুলটার সাইজটা দেখো কত বড় হয়েছে, দেখতে পাচ্ছ? দেখো দু কালারের ফুলটা বেশ সুন্দর দেখতে লাগছে না? এই দেখো। আর এই দেখো, বৃষ্টির কারণে কিন্তু ফুলগুলো একটু নুয়ে যাচ্ছে, নচেত কিন্তু ফুলগুলো বেশ দেখতে সুন্দর লাগে। এই দেখো, দেখতে পাচ্ছ দু কালারের ফুলটা হয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে, কত বড় বড় সাইজের হয়েছে। আর এই দেখো, এখানে দেখছি কটা পাতা লাল লাল হয়ে গেছে, পোকাতে পাতাগুলোকে খেয়ে নিয়েছে। ওগুলোকে ভাবলাম একটু তুলে পরিষ্কার করে দেবো, কেননা নচেত যদি একটা গাছে পোকা পাতাতে থাকে তাহলে পুরো গাছের পাতাগুলোকে কিন্তু নষ্ট করে দেবে। ওই জন্য আমি চলে এসেছি যে আজকে এগুলো পরিষ্কার করে দিই, তারপর নিচে যেয়ে রান্না টান্না চাপাবো। আর একবারে তো স্নান হয়েই রেডি হয়ে গেছি, কারণ রোজই বৃষ্টি হচ্ছে, 3টে 4টে করে নাইটি একবারে ছাদে দেওয়া থাকছে। কারণ বৃষ্টির জন্য ভিজে যাচ্ছে, শুকনো হচ্ছে না, রোদও দুদিন আর দিচ্ছে না। কারণ এই বৃষ্টির জন্যই কিন্তু রোদটা আর দিচ্ছে না। বৃষ্টি তো ঝিমঝিম ঝিমঝিম করে হয়েই যাচ্ছে। চলো। আর আমার বরের আজকে মিটিং আছে, তো ওই জন্য কিন্তু অফিসে চলে গেছে। ও সকাল সকালই চলে গেছে, বাবা স্কুলে গেছে, তার কিছুক্ষণ পরেই কিন্তু ও চলে গেছে। আর আমি নিয়ে একবার এই স্নান করে ছাদে এসেছি। আমি তারপর একবারে রান্না টান্না করব। আর সেরকম কিছু নয়। কাল আমরা শাক খেয়েছি, আর আজকে হচ্ছে শাক পালা, আর কালকে হচ্ছে দেওয়া ওই ঠাকুর মন্দিরে, তারপরে ঘরের দরজার সামনে, তুলসী মন্দিরে, হরগড়ি ঘরে, নারায়ণ ঘরে, সব ঘরে কিন্তু অনেক রকমের শাক, সেই শাকটা কিন্তু ঠাকুর মন্দিরে দেবে। তো তোমাদেরকে আমি কাল দেখাবো যে কী কী শাক দিচ্ছে বা কীভাবে দিচ্ছে করছে, সেগুলো সব কিন্তু দেখাবো তোমাদেরকে। আর আমাদের কিন্তু আমার বাপের বাড়িতে কিন্তু আড়নপালা আছে, মানে সেদিনকে আর ভাত খাওয়া যাবে না, সেদিনে ওই চিড়ে মুড়ি চপ অনেক রকমের কিন্তু বেশ ভালো মন্দ হবে, আর ভাত হবে না। আমাদের এখানে কিন্তু আমার শ্বশুরবাড়িতে কিন্তু ওটা নেই, আমাদের শুধু শাক দেওয়া পালা এটাই হয়, আর রান্নাটাও নেই। এই ভাদ্র মাসে কিন্তু সবার রান্নাটাও আছে, এই রান্নাটাও কিন্তু আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে নেই, বাপের বাড়িতে কিন্তু আছে। তো যাওয়া হয় না, বাবার স্কুল থাকে, ওর বাবার ডিউটি থাকে, ওই জন্য কিন্তু যাওয়া হয় না, সময় হয় না। তো দেখি যদি হয় সম্ভব, চেষ্টা করব এবারে যাওয়ার, কিন্তু আগে থেকে কিছু বলবো না কতদূর কী হবে না হবে। তো কালকে যে শাকপালা আছে, যে শাক দেয়া আছে, সেটা তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু মা মনসার পালন। আর এই ভাদ্র মাসে কিন্তু আমাদের এদিকটা দিকে প্রচুর মনসা পুজো হয়, মানে এত মনসা পুজো হয় চারিদিকে, কিন্তু মনসা পুজো হয় সব জায়গাতেই, কিন্তু মনসা পুজো ভাদ্র মাসে একটু বেশিই হয়। প্রতিমা পুজো হয়, তারপর ঘটে পটে পুজো হয়, সব রকমই কিন্তু ঠাকুরমশাই এখানে পুজো হয়। তো কাল তোমাদেরকে দেখাবো যে কীভাবে কী কী শাক দিচ্ছে বা কী করছে। কচু পাতা তুলে নিয়ে আসবে, আমাদের কাজের দিদি তুলে নিয়ে আসবে, আর আমাদের শ্বশুর মশাই কিছু শাক বা কচু পাতা নিয়ে আসবে। দিদিকে বলা হয়েছে যে কিছু রকম শাক নিয়ে আসতে, আর জেঠুমাদের বাড়ি থেকেও কিছু কিছু তুলে নিয়ে আসে, অনেক রকম শাক চাই, তো নিয়ে সব শাকগুলোকে দিয়ে ঠাকুরের কাছে দেবে। তারপর আবার ওই শাকটা আবার রান্না হবে, সব তোমাদেরকে কাল দেখাবো। তো চলো এরপর নিচে যাই, নিচে যাওয়ার আগে গোলাপ গাছের পাতা কটা কেটে দিই, তারপর নিচে যাবো, চলো।